সিঁদুর উৎসবের মধ্য দিয়ে মা দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আমি যে মন্দিরটিতে দাঁড়িয়ে রয়েছি এটি থানাবাবুর বটতলা, মাগুরা নতুন বাজার, শাহপাড়ার একটি সার্বজনীন দুর্গা মন্দির। এই মন্দিরে এই বিকেল থেকেই কিন্তু ভক্তরা এসেছেন, মায়ের মুখে কিন্তু মিষ্টি মুখ করাচ্ছেন এবং সিঁদুর পরিয়ে তাকে বিদায় জানাচ্ছেন অশ্রুসিক্ত নয়নে। আমরা ভক্তদেরকে দেখেছি যে তারা মাকে সিঁদুর পরানোর পাশাপাশি নিজেরাও কিন্তু সিঁদুরের রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলছেন, এমনটাই কিন্তু তারা দেখছেন। আবার তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা বিষাদের সুরও কিন্তু দেখতে পাচ্ছি। মাকে অশ্রুসিক্ত নয়নে তাদেরকে বিদায় জানাচ্ছেন। একটি বছর পর কিন্তু মা আবার আসবেন, এই এই কথা ভেবেই কিন্তু তারা অশ্রুসিক্ত নয়নে ভারী হয়ে উঠছেন এবং একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমি এই মন্দিরের যে চিত্রের কথা যদি একটু বলি, এখানে যে সার্বজনীন যে দুর্গা মন্দির রয়েছে এখানে ভক্তরা এসেছেন এবং মাকে মিষ্টি মুখ মুখ করাচ্ছেন এবং পান সুপারি দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিচ্ছেন এবং মাকে যে কৈলাসে যেতে হবে এবং তাকে বিদায় জানাতে হবে, তার যে আনুষ্ঠানিকতা রয়েছে, ধর্মীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতায় কিন্তু এই হিন্দু ধর্ম অবলম্বী যে সকল ভক্তরা রয়েছে সেগুলো তারা পালন করছেন। তবে মাকে এখনো মন্দির থেকে নামানো হয়নি। সন্ধ্যা নাগাদ মাকে নামানো হবে এবং নিরঞ্জন করা হবে মাকে। মাকে কিন্তু নবগঙ্গা নদীর পাড়ে যে নদী রয়েছে সেই নদীতে কিন্তু বিসর্জন দেওয়া হবে, এমনটি কিন্তু এই আয়োজক কমিটি বলছিলেন। সর্বোপরি কিন্তু এই 5টা দিন, সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা এবং দশমী পূজার মধ্য এবং সিঁদুর খেলার উৎসবের মধ্য দিয়ে কিন্তু বাঙালির সংস্কৃতির যে হিন্দু ধর্ম অবলম্বীদের যে প্রথা রয়েছে সেই প্রথা এবং সিঁদুর খেলার উৎসবের মধ্য দিয়ে কিন্তু এই উৎসব আজ শেষ হচ্ছে এবং এই উৎসবের রঙে কিন্তু এখন ভক্তরা নিজেরা রাঙিয়ে তুলছেন, একে অপরকে সিঁদুরের রঙে রাঙিয়ে তুলছেন এবং একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এই মাকে বিদায় জানাতে এসে। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ খবর।